1 কাপ সুজির সাথে হাফ কাপ আটা, হাফ কাপ আটা, 1 চিমটি লবণ আর হাফ কাপ টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। সুজিটা আস্তে আস্তে ফুলে উঠবে, অল্প অল্প পানি দিচ্ছি, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। যেরকম হলে আমরা তেলের পিঠা টিঠা তৈরি করি সেরকম। এই যে আস্তে আস্তে ঘন হয়ে উঠছে। এবার 15 মিনিট পর দিয়ে দিলাম ছোট্ট চামচে 1 চামচ বেকিং সোডা। এবার এরকম ঘন হলে আমরা তৈরি করতে পারবো দোসা। এই ফাঁকে ধোসা খাওয়ার জন্য একটু আলুর দম রেডি করে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো হবে আলুর দমটা, এই জন্য ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। পাশে একটু 5 ফোড়ন হাতে ঘষে নিলাম, পরিমাণ মতো 5 ফোড়ন ঘষে দিচ্ছি। পরিষ্কার করে দিলাম একটু হাতে, পরিষ্কার করাই ছিল, তারপর একটু হাতে ঘষে নিলাম, ধুলোবালি থাকে যদি। তো তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হতে হতে এবার আমি দিয়ে দিব একটু পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিব। আলুগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিলাম একটু শুকনো মরিচ। এই শুকনো মরিচটা প্রথমে তেলে দিলেও হতো, ভুলে গিয়েছিলাম। তো প্রথমে তেলে 5 ফোড়নের সাথে একটু শুকনো মরিচ, একটু তেজপাতাও দেওয়া যায়, আমি একটু তেজপাতাটা দিইনি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা, আদা রসুন একসাথে ভেজে নেব কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো আর একটু পানি দিয়ে দিলাম, যে গুঁড়োগুলো নাহলে তাড়াতাড়ি পুড়ে যায়, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো, যেহেতু খুব অল্প পরিমাণে রান্না করব, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে আলু সেদ্ধ করে একদম চটকে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব। আলু তো আগে থেকে সেদ্ধ করা এবং আলুগুলো বেশ নরম হয়েছে, একটু মাখো মাখো হবে দেখে ভালো করে চটকে দিয়েছি। এবার একটু পানি দিয়ে জাল করে নিব এবং মাখো মাখো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি আবার পাশের চুলায় কিছু ধোসা বানিয়ে নেব। ওটা পানি শুকাতে শুকাতে ধোসাগুলো রেডি হয়ে যাবে। প্রথমে ফ্রাই প্যানে একটু তেল আগে ব্রাশ করে নিব, তারপর একটু পানি দিয়ে দিব যাতে একটু ফ্রাই প্যানটা ময়েশ্চার থাকে। এবার আমরা দিয়ে দিচ্ছি ওই গোলাটা, পরিমাণ মতো গোলা দিয়ে এরকম করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। এই যে চামচের সাথে উঠে আসতে চাইবে, ফ্রাই প্যান যদি বেশি গরম হয়ে যায় তাহলে এরকম উঠে আসতে চাইবে, তখন একটু আবার গোলাটা একটু একটু করে দিয়ে ভরে দিতে হবে। আমার গ্যাস কম ছিল সেজন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যেন হিটটা পায় ঠিক মতো। আর যখন গ্যাসের ফ্লেম যদি ভালো থাকে সেক্ষেত্রে ঢাকার কোনো প্রয়োজন নেই। নিচটা মুচমুচে হলেই আমরা এইভাবে তুলে নিব। এই যে তৈরি হয়ে গেল সুন্দর মুচমুচে ধোসা। এই যে চামচ দিয়ে ঘষা দিলে দেখেন কেমন শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে তলাটা কেমন মুচমুচে হয়েছে। যদি এটা ডালের হয়, ডালের আর চালের গুঁড়ো দিয়ে করা হয় তাহলে এটা আরও বেশি ক্রিস্পি হয়। ব্যাটারটা দেখেছেন কেমন ঘন হয়েছে, এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না, আবার এর চেয়ে বেশি ঘনও করা যাবে না। আবার আমি আরেকটা দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা রেডি করে নিলাম তেল দিয়ে আর একটু পানি ছিটা দিয়ে। এবার এই যে সুন্দর, এটাতে আর একটু নড়ে নাই, সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিলাম, ওই পাশটা হয়ে গেলে ঢাকনা সরিয়ে এই যে উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মুচমুচে ধোসা। এবার আমরা ওই চাটনি আর আলুর দমটা দিয়ে পরিবেশন করে দিচ্ছি। এই তো নাস্তা রেডি।